Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, you are welcome again. আজকে আমরা জানবো এনআপের বিভিন্ন ব্যবহার নিয়ে। এনআপ একটি ইংরেজি শব্দ যা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। এর অর্থ মূলত যথেষ্ট, পর্যাপ্ত অথবা প্রচুর। এটি মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এর অন্যান্য ব্যবহার লক্ষ্য করা যায়। এনাফের বিভিন্ন ব্যবহার। 1 নম্বর ব্যবহার, এনাফ কামস বিফোর নাউন ইউজড অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ এনাফ শব্দটি নাউনের পূর্বে বসে এবং এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন 1 নম্বর উদাহরণ, হি হ্যাজ এনাফ মানি, তার যথেষ্ট অর্থ আছে। এখানে মানি শব্দটি হলো একটি নাউন, তার পূর্বে এনাফ বসেছে। আমরা জানি নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, ফলে এখানে এনাফ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। পরের উদাহরণ দেখি, উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান, সকলের জন্য আমাদের পর্যাপ্ত খাবার রয়েছে। এখানে ফুড শব্দটি একটি নাউন, যার পূর্বে এনাফ শব্দটি বসেছে। আমরা জানি নাউনের পূর্বে কোনো শব্দ বসলে সেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কাজে এখানে এনাফ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এনাফের 2 নম্বর ব্যবহার, এনাফ কামস আফটার অ্যাডজেক্টিভ ইউজড অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে এবং এটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। উদাহরণগুলো দেখি। 1 নম্বর উদাহরণ হলো, হি ইজ স্ট্রং এনাফ টু ডু দি ওয়ার্ক, কাজ করার জন্য সে যথেষ্ট বলবান বা শক্তিশালী। এখানে স্ট্রং শব্দটি একটি অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ বসেছে, ফলে এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণ দেখি, ইয়োর মার্কস আর গুড এনাফ টু স্টাডি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তোমার নম্বর যথেষ্ট ভালো। এখানে গুড শব্দটি একটি অ্যাডজেক্টিভ এবং তারপরে এনাফ শব্দটি বসে এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে এটি মডিফাই করেছে। আমরা জানি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। এনাফের 3 নম্বর ব্যবহার হলো, এনাফ কামস আফটার ভার্ব, অর্থাৎ অ্যাকশন ভার্বের পরে এনাফ বসে এবং এটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। 1 নম্বর উদাহরণ দেখি, হি স্টাডিড এনাফ টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করার জন্য পর্যাপ্ত পড়াশোনা করেছিল। এখানে স্টাডিড শব্দটি একটি অ্যাকশন ভার্ব, যার পরে এনাফ বসেছে এবং এনাফ শব্দটি এই স্টাডিড ভার্বটিকে মডিফাই করেছে। আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কাজে এখানে এনাফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণ, দে ডোন্ট আর্ন এনাফ টু লিভ কমফোর্টেবলি, তারা আরামে জীবনযাপনের জন্য যথেষ্ট উপার্জন করেন না। এখানেও আর্ন একটি অ্যাকশন ভার্ব, তারপরে এনাফ বসেছে। আমরা জানি অ্যাকশন ভার্বকে মডিফাই করে হলো অ্যাডভার্ব, কাজে এখানে এনাফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এনাফের 4 নম্বর ব্যবহার হলো, এনাফ ইউজড অ্যাজ প্রোনাউন, এনাফ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন উদাহরণগুলো লক্ষ্য করি, আই উইল গেট সাম চেয়ার্স, আমি কিছু চেয়ার পাবো। দিজ আর নট এনাফ, দিজ আর নট এনাফ, এখানে এনাফ বসেছে এই চেয়ারের পরিবর্তে, কাজে এখানে এনাফ শব্দটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণ দেখি, ডু ইউ ওয়ান্ট মোর কফি, নো আই হ্যাভ হ্যাড এনাফ, তুমি কি আরও কফি চাও? না, আমি যথেষ্ট খেয়েছি। এখানে এনাফ শব্দটি এই কফির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত এটা হলো প্রোনাউন, কাজে এখানে এনাফ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। See you again in next video. Till then, Allah Hafiz.